বাঁকুড়া ইউনিভার্সিটির 2023-24 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। যদিও বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে অনেক আগেই অ্যাডমিট কার্ড কিন্তু উপলব্ধ ছিল, তোমরা তৎক্ষণাৎ অর্থাৎ 2-1 দিন আগেই তৎক্ষণাৎ তোমরা যারা ডাউনলোড করেছো তোমাদের অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা, আর এখন যদি তোমরা আবার তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করো তাহলে এখন যে রেজিস্ট্রেশন নাম্বারটা আসবে তার কিন্তু মিল পাবে না। সুতরাং এবার তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে কোন অ্যাডমিট কার্ডটা নিয়ে আমাদের পরীক্ষা হলে যেতে হবে। দেখো বিস্তারিত আলোচনা করছি, শুরু থেকে শেষ পর্যন্ত বোঝো, দেখো তবেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝতে পারবে। দেখো শুরুর দিকে যখন অ্যাডমিট কার্ড উপলব্ধি ছিল তৎক্ষণাৎ যদি কেউ ডাউনলোড করে থাকে তাহলে তার অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক এরকম হবে, REGN, তারপরে তার রেজিস্ট্রেশনের যে সংখ্যাগুলো সেগুলো থাকবে। তবে বর্তমানে যে অফিসিয়াল পোর্টাল সেখানে যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করো সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশনের নাম্বারটা কিন্তু আলাদা থাকবে। রেজিস্ট্রেশন নাম্বারটা কেমন থাকবে? প্রথমেই 4-5টা কিছু সংখ্যা থাকবে, তারপরে অফ লেখা থাকবে, তারপরে লেখা থাকবে 2023-24। এটা হচ্ছে তোমাদের বর্তমান অ্যাডমিট কার্ড, যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক এভাবে থাকতেছে। তাহলে তোমরা অবশ্যই বর্তমান অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও যারা এখনো পর্যন্ত করোনি। তাহলে তোমাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে আমরা কোন অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করব। দেখো তোমাদের সুবিধার্থে বলে রাখি তোমরা দুটোই নিয়ে পরীক্ষার হলে উপস্থিত থাকবে যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয়। আর পরীক্ষা হলে কোন কোন বিষয়গুলি কীভাবে হবে সিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পরের দিন সকালবেলা সেই রিলেটেড ভিডিওটা বিস্তারিত জানতে পারবে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।